আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। তোমাদের ক্লাস 6-এর ম্যাথ ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 22.2টা করাবো। তো চ্যাপ্টারটি যাওয়ার আগে তোমাদেরকে আমি বলে দিই, যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নেবে। আগের দিন যে চ্যাপ্টারটা আমি পড়েছি তাতে তোমাদের যে জ্যামিতিগুলো ছিল সেগুলো হচ্ছিল তোমাদের কিভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, আর আজকে তোমাদের কোনো সরলরেখাংশকে কিভাবে সমদ্বিখণ্ডক করব সেই বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের এই চ্যাপ্টারটি। তো এই চ্যাপ্টারটি দেখো, তোমাদের কোষে দেখি 22। তো আমি প্রথমে একের জ্যামিতিটা করাচ্ছি। কি বলেছে দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য তোমার 5 সেমি। হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। স্কেল দিয়ে মেপে দেখি এবি সরলরেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। তো এটি করার জন্য প্রথমে আমরা একটা 5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিয়ে নেব। তো এটা তোমাদের কি বলেছে, এটা তোমাদের সাধারণত প্রজেক্টের জ্যামিতি, এটা তোমাদের পরীক্ষাতে আসে না, তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে যে 5 সেমি দৈর্ঘ্যে একটা সরলরেখাংশ নিয়ে নেবে তোমরা, তারপর খাতাটাকে ভাঁজ করে দেবে। ভাঁজ করে দেখবে 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত, 2.5। তো খাতাতে যদি একটা সরল রেখা আঁকো 5 সেমি, তারপর সেটাকে মুড়ে যদি এইভাবে করে দাও, তো দেখবে যে দৈর্ঘ্যটা এদিকেও 2.5 হবে, এদিকেও 2.5 হবে, আর এটাও যেটা হবে সেটা তোমার লম্ব হয়ে যাবে। তো দেখবে যে সরলরেখাটিকে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তোমরা এটা নিজেরা করবে, আর এটা পরীক্ষাতে আসে না বলে আমি করাচ্ছি না। এরপর আমি 2টাতে চলে যাচ্ছি। দেখো কি বলেছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতি খণ্ডের দৈর্ঘ্য মাপি। তাহলে আমি প্রথমে কি করব, স্কেল পেন্সিলের সাহায্যে আমি 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে নেব। তারপর সেটিকে আমি সমদ্বিখণ্ডক করব। কিভাবে করছি দেখো, প্রথমে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকার জন্য প্রথমে 8-এর কাছে একটা বিন্দু মতো নিয়ে নেবো, আর এখানে শুরুতে একটা বিন্দু নেবো যাতে সরলরেখাটা ঠিকঠাকভাবে মাপটা পাওয়া যায়। এইভাবে 8 সেমি সরলরেখাটা আমি নিয়ে নেবো। এরপর কি করব, একটা বড় সরলরেখাংশ টেনে নেব। যে কোনো একটা বড় সরলরেখাংশ টেনে নিলাম, যার নাম দিয়ে দিচ্ছি এ আর এক্স। তো যে সরলরেখাটা গেছিলাম প্রথমে সেটা তোমার ছিল 8 সেমি। তো এই 8 সেমি দৈর্ঘ্যের সমান মাপ নিয়ে আমি সরলরেখাটা কেটে নিচ্ছি। এই যে 8 সেমি দৈর্ঘ্যের সমান মাপ নিয়ে আমি বড় সরলরেখাংশটা থেকে সমান করে 8 সেমি কেটে নেব। দেখতে পাচ্ছ, এর নাম দিয়ে দিলাম এ বি। তো দেখো সরলরেখাংশটি এখানে ওপর কি বলেছে, সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ড করো। সমদ্বিখণ্ডক মানে হচ্ছে সমান দুটি ভাগে ভাগ করব। তার মানে কি, এই দিকের দৈর্ঘ্য যা হবে এই দিকের দৈর্ঘ্য তাই হবে, তবে কি হচ্ছে সমান দুটি ভাগে ভাগ করাকে বলা হচ্ছে তোমার সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ড তার মানে 8 সেন্টিমিটারকে আমি যদি দুভাগে ভাগ করি তার মানে 4 সেন্টিমিটার করে আমি দুটো সরলরেখাংশ এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো দেখো আমি 8 সেমি যে দৈর্ঘ্যটা সরলরেখাংশ সমান করে আমি মেন সরলরেখাটা থেকে 8 সেমি কেটে নিয়েছি। স্কেলের সাহায্যে আমি দেখিয়েও দিচ্ছি। দেখো এটা 8 সেন্টিমিটার দেখতে পাবে। এই যে 8 সেন্টিমিটার সরলরেখাংশ আমি এঁকে নিয়েছি। এরপর এটাকে সমদ্বিখণ্ডক করার জন্য প্রথমে এই বি বিন্দুতে বসিয়ে আমি একটু অর্ধেকের বেশি ব্যাসার্ধ বৃত্তচাপ অঙ্কন করব। তো দেখো বি বিন্দুতে বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক সেইভাবে আমি এ বিন্দুতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আর দেখো এদিকে একটা বৃত্তচাপ আঁকছি। দেখো এবার এই বৃত্তচাপটি থেকে আমি দুটো বিন্দু পেয়ে গেছি, এখানে একটা বিন্দু পেয়ে গেছি, এখানে একটা বিন্দু পেয়ে গেছি। এই বিন্দুটির উপর যুক্ত করে দিলাম।
এ দেখতে পাচ্ছ। এরপর এটা মেপে দেখলে দেখবে দুদিকই 4 সেন্টিমিটার করে হচ্ছে। তাহলে এখানটা আমি নাম দিয়ে দিলাম ও। তা আমি কি লিখতে পারি, এ বি সমান আমরা কত পেয়েছি 8 সেন্টিমিটার, আর এ ও সমান কত পেয়েছি 4 সেমি, ও বি সমান কত পেয়েছি 4 সেমি। তাহলে আমরা বলতে পারি এ ও সমান ও বি। তাহলে দেখো লাস্ট লাইনটা কী হলো, সরলরেখাংশের সমদ্বিখণ্ডিত করে দিয়েছি। আমি বলেছিলাম 8কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 4, তাহলে 4 সেন্টিমিটার করে আমি দৈর্ঘ্যগুলো মেপে দেখিয়ে দিয়েছি। এরপর আমি চলে যাচ্ছি 3 অঙ্কে। স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পি কিউ আঁকি। তাহলে প্রথমে আমাকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ এঁকে নিতে হবে। তারপর কি বলেছে, পি কিউ সরলরেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকি। এই পি কিউ সরলরেখাকে ব্যাস করে, তোমরা জানো যে ব্যাসের অর্ধেক হচ্ছে তোমার ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে নিয়ে তো আমরা বৃত্ত আঁকি। তাহলে এখানে 6 সেন্টিমিটার যে সরলরেখাংশটা দেখতে পাচ্ছ তা আমরা অর্ধেক করে নেবো। তো আমরা 6 সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখাংশটাকে আমরা প্রথমে সমদ্বিখণ্ড করে নেবো। সেই সমদ্বিখণ্ডকের দৈর্ঘ্যটাকে নিয়ে আমরা কি করব, একটা বৃত্ত আঁকবো। তাহলে আমাদের যে সরলরেখাংশটা পাচ্ছি এই পি কিউ সরলরেখাংশটা তাকে ব্যাস করে, মানে এই 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসটা তখন আমরা পাবো। তাহলে প্রথমে আমরা কী করি, পি কিউ সরলরেখা যেটা পাচ্ছি 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের তাকে আমরা সমদ্বিখণ্ড করে নিই। প্রথমে আমি 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ এঁকে নিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার দৈর্ঘ্য। তারপর একটা বড় সরলরেখা এঁকে নেবো, যেখান থেকে আমি 6 সেন্টিমিটার দৈর্ঘ্য সমান করে সরলরেখাংশ কেটে নেব। এর নাম দিলাম পি এক্স। দেখো এই যে সরলরেখা রেখেছিলাম 6 সেন্টিমিটার, তার সমান দৈর্ঘ্যের এই যে সমান অংশ নিয়ে আমি মেন সরলরেখাটা থেকে কেটে নিচ্ছি। যে পি এক্স সরলরেখা রেখেছিলাম, এই যে পি এক্স সরলরেখা থেকে কেটে নিলাম। আমরা এর নাম দিয়ে দিলাম পি কিউ। এরপর কি করব, এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পি কিউ সরলরেখাংশটাকে আমরা সমদ্বিখণ্ড করব। এই যে দেখতে পাচ্ছ অর্ধেকের বেশি এ নিয়ে নিয়েছি, এদিকে একটা বৃত্তচাপ দিচ্ছি, এদিকে একটা বৃত্তচাপ দিলাম। ঠিক সেইভাবে পি বিন্দুতে বসাবো, ওটা কিউ বিন্দুতে বসিয়েছিলাম। এদিকে একটা বৃত্তচাপ দিলাম, এদিকে একটা বৃত্তচাপ দিলাম। এই বৃত্তচাপ থেকে দুটি বিন্দু পেয়েছি। এই দেখো উপরের দিকে একটা বিন্দু পেয়েছি, আর নিচের দিকে দেখো আরেকটা বিন্দু পেয়েছি। এই দুটো বিন্দু যুক্ত করে দিলে সরলরেখাটি সমান দুটি খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তাহলে আমরা সমদ্বিখণ্ড পেয়ে যাচ্ছি। এই বিন্দু দুটোকে স্কেলের সাহায্যে যুক্ত করে দিচ্ছি। দেখতে পাচ্ছ। এরপর দেখো দৈর্ঘ্যটা ছিল তোমার 6 সেমি, ঠিক মাঝখানে হয়েছে 3। এদিকেও তোমার দৈর্ঘ্য পাচ্ছ 3, এদিকেও দেখো দৈর্ঘ্য হয়েছে 3। ঠিক আছে, এর নাম দিয়ে দিলাম ও। এরপর পি ওর দৈর্ঘ্যটাকে নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব। এই পি এর দৈর্ঘ্যটা হচ্ছে তোমার ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে নিয়ে আমি বৃত্ত অঙ্কন করছি। দেখো দেখতে পাচ্ছ বৃত্তটা। এই বৃত্তচাপগুলোরও একটা নাম দিয়ে দিই। এখানটা দিয়ে দিই এম, এখানটা দিয়ে দিই এন। এরপর তোমরা এটা লিখে নাও, পি কিউ সমান হচ্ছে তোমার 6 সেমি। আমি দেখিয়ে দিয়েছি সরলরেখাকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলাম। এরপর তোমরা চারটা দেখো কি বলেছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে এ বি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। এই এ বি সরলরেখাংশকে সমান 4 ভাগে ভাগ করি ও প্রতি ভাগের দৈর্ঘ্য মাপি। তো 8 সেমি সরলরেখাংশটাকে আমরা 4 ভাগে ভাগ করলে কত পাবো, প্রত্যেক ভাগের দৈর্ঘ্য আমাদের 2 সেন্টিমিটার করে হতে হবে, তাই তো? ঠিক আছে,
তাহলে প্রথমে আমি একটা 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে নিই। সেটাকে প্রথমে আমি 2 ভাগে ভাগ করব। সেই 2 ভাগগুলোকে আমি আবার 2 ভাগ করে ভাগ করে আমি 4 ভাগে ভাগ করতে পারবো। তো প্রথমে করছি দেখো। তো প্রথমে আমি 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে নিচ্ছি। এই যে দেখো, এটা তোমার দৈর্ঘ্য হলো তোমার 8 সেমি। তারপরে একটা মূল সরলরেখা এঁকে নেবো। সেখান থেকে সমান করে 8 সেন্টিমিটারটা আমি কেটে নেবো। এই একটা মেন সরলরেখা এঁকে নিয়েছি, যার নাম দিয়ে দিচ্ছি AX। এরপর দেখো 8 সেন্টিমিটার দৈর্ঘ্য সমান করে আমি মেন সরলরেখা থেকে সরলরেখাংশটা কেটে নিচ্ছি। যার নাম দিয়ে দিলাম AB। তো এই 4 ভাগে ভাগ করার জন্য প্রথমে আমি AB সরলরেখাটিকে 2 ভাগে ভাগ করে নেব। ঠিক আছে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা সমদ্বিখণ্ড আঁকবো। এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিয়েছি। এদিকে একটা বৃত্তচাপ দিলাম, এদিকে একটা বৃত্তচাপ দিচ্ছি, আবার এই প্রান্তে বসে আবার দেখো একটা বৃত্তচাপ দিলাম। তো এই বৃত্তচাপ দুটো থেকে দুটো বিন্দু পেয়ে গেলাম, সেই বিন্দু দুটো আমি যোগ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, যুক্ত করে দিয়েছি। তাহলে AB সরলরেখাটি 2 ভাগে ভাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এদিকেও তোমার দৈর্ঘ্য হয়েছে 4, আর এদিকে 4 থেকে 8, 2 ভাগে ভাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এর নাম দিয়ে দিলাম আমি D। এরপর কি করব, এই AD সরলরেখাংশটুকুকে আমি আবার 2 ভাগে ভাগ করব। ঠিক আছে, তো সেই জন্য আমি আবার অর্ধেকের বেশি ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে এদিকে একটা কাট দিলাম, এদিকে একটা কাট দিচ্ছি, আবার বসে এদিকে একটা কাট দিচ্ছি। এই চাপটা একটু কম হয়ে গেল, একটু নিয়ে নিই। হচ্ছে এদিকে থেকে দেখো দুটো বিন্দু পেয়ে যাচ্ছি, এখানে একটা এখানে একটা, দুটো বিন্দু পেয়ে যাচ্ছি। দেখো দুটো বিন্দু পেয়ে গেছি। এই বিন্দু দুটোকে আমি যুক্ত করে দিলাম, নাম দিয়ে দিলাম C। দেখো এডিটাকে 2 ভাগে ভাগ করেছি। এডির দৈর্ঘ্য তোমার 4 সেমি ছিল। দেখো 2 সেমি 2 সেমি করে দুদিকে হয়ে গেছে। ঠিক আছে, ঠিক সেইভাবে আমরা ডিবিকে ভাগ করব, ডিবিকে সমদ্বিখণ্ডক করব। একইভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচ্ছি। এই দেখো ডিবি থেকে যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচ্ছি, এদিকে একটা বৃত্তচাপ দিচ্ছি, এদিকে একটা বৃত্তচাপ দিচ্ছি। ঠিক সেইভাবে এখানে বসে ডি বিন্দুতে বসে এদিকে একটা বৃত্তচাপ দিলাম, আবার এদিকে একটা বৃত্তচাপ দিচ্ছি। দেখো দুটো বিন্দু পেয়ে যাচ্ছি, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু। এই বিন্দু দুটোকে যুক্ত করে দেবো। এই যে বিন্দু দুটি পেলাম, বিন্দু দুটোকে যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, এর নাম দিয়ে দিলাম ই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 8 সেমি সরলরেখাটাকে আমি 4 ভাগে ভাগ করেছি। এটা একটা ভাগ, এটা একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, এভাবে 4টে ভাগ করলাম। তাহলে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য দেখো 2 সেন্টিমিটার করে হবে। এই যে দেখো প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য দেখো 2 সেন্টিমিটার হয়ে গেছে। তো এখানে লেখাটি কি বলেছিল দেখো, 4 ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য মাপি। তাহলে আমরা প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কত করে পেয়েছিলাম, 2 সেন্টিমিটার করে। ঠিক আছে, তাহলে আমি এটা এইভাবে লিখে দিতে পারি। এবি ছিল তোমার দৈর্ঘ্য 8 সেমি, এসি সমান 2 সেমি, সিডি 2 সেমি, ডিইও তোমার 2 সেমি, ইবি সমানও 2 সেমি। আর প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য সমান, যেহেতু প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য 2 করে পেয়েছি, তাহলে এসি সমান সিডি সমান ডিই সমান ইডি। ঠিক আছে, তো এইভাবে আমি পুরো জ্যামিতিটা আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইভাবে তোমরা জ্যামিতিটা পুরো করবে, একবারে এতদূর পর্যন্ত লিখবে।